জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরাজ ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান। আজ আপনাদের সম্মুখে আমি নতুন একটা কন্টেন্ট তুলে ধরছি। আমাদের এতত অঞ্চলে একটা মহানাম সংকীর্তন হতে চলেছে, তো আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো। আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে যাবো এবং আপনাদের সম্মুখে সব কিছু তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি পুনর্বার আপনাকে আমার এই লাইভে স্বাগত জানাই, আমার এই কন্টেন্টে স্বাগত জানাই। আমার যারা প্রণব দেবরাজ ফেসবুক পেজে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাই। এই যে একটা দেখছেন ব্যানার আপনাদের সম্মুখে তুলে ধরছি, এটা একটা আনন্দ সংবাদ। বিশেষ করে এই কারণেই বলবো যে বিশ্ব শান্তি কামনায় 16 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ, যেটা 24তম 16 প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান হতে চলেছে আমাদের মনিয়ার খাল, যেটা আমাদের এই যে পূর্বধলাই নির্বাচন চক্রের ভিতরে মনিয়ার খাল চা বাগান, সেখানে একটা নামযজ্ঞ হতে চলেছে। সেটা দেখুন আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। যেটা 23শে মাঘ 1431 বাংলা, 6ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি বৃহস্পতিবার রাত্রি 7 ঘটিকায় গঙ্গা আনয়ন ও মঙ্গল ঘট স্থাপন তথা শুভ অধিবাসে শুভারম্ভ ও পরিবেশনায় সুসেন গোস্বামী বাবাজি যিনি শুরু করবেন এই অধিবাস দিয়ে, শুভ অধিবাস দিয়ে এটা শুরু করবেন। 24শে মাঘ 1431 বাংলা, 7ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি শুক্রবার ভোর 4 ঘটিকা হইতে মঙ্গলারতির মাধ্যমে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ। 25শে মাঘ 1431 বাংলা, 8ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি শনিবার সারাদিন রাত্রি ব্যাপী হরিনাম কীর্তন ও দুপুর 12 ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ। 26শে মাঘ 1431 বাংলা, 9ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার সকাল 8 ঘটিকায় নগর পরিক্রমা ও সকাল 10 ঘটিকায় দধির ভাণ্ড ভঞ্জন তথা হরিনাম সংকীর্তনের সমাপ্ত পরিবেশনায় সুসেন গোস্বামী বাবাজি, অর্থাৎ সুসেন গোস্বামী বাবাজি উনি অধিবাস দিয়ে, শুভ অধিবাস দিয়ে শুরু করবেন, আর উনি দধির ভাণ্ড সুঞ্জন তথা যেটা হরিনাম সংকীর্তন সমাপ্তি দেবেন। তো নামসুদা বিতরণে কে কে রয়েছেন এটা আপনাদের সম্মুখে তুলে ধরব। শ্রী বিষ্ণু সম্প্রদায় শ্রীভূমি করিমগঞ্জ অধিবাস পূর্ণা সুসেন গোস্বামী উনি শুরু করবেন। বিষ্ণুদয়াল সম্প্রদায় শ্রীভূমি করিমগঞ্জ, রাধারানী সম্প্রদায় কলকাতা, রামেশ্বরী সম্প্রদায় হাইলাকান্দি এবং নবনিত্যানন্দ সম্প্রদায় শ্রীভূমি করিমগঞ্জ, স্থান মনিয়ার খাল, কাছাড়, আসাম। তো আমার যারা মহাসংকীর্তন প্রেমী এবং আমার ভক্তপ্রাণ জনসাধারণ আপনারা রয়েছেন, আপনাদের সবাই অবগতির জন্য, সবাই জানার জন্য আমি এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। তবে একটা কথা, এবার যেটা হচ্ছে এটা হলো 24তম 16 প্রহর হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। বিগত 23 বৎসর আমাদের যে জায়গায় কীর্তনটা হতো সেই জায়গাটা স্থান পরিবর্তন করা হয়েছে। তো আমি এই জায়গাটা আপনাদের দেখাবো, আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের যে জায়গায় মনিয়ার খাল চা বাগানে, এই হলো লোকেশন। এই যে দেখছেন এখানে মনিয়ার খাল গভট একলাস স্কুল। তো এই জায়গাটায় বিগত 23 বৎসর ব্যাপী এখানে এই যে মহানাম সংকীর্তন, যেটা 16 প্রহর মহানাম সংকীর্তনটা এই জায়গাতে হয়েছে। বিগত 23 বৎসর হয়েছে এই জায়গাতে। এই যে দেখছেন এই জায়গাটাতে হয়েছে, এই যে দেখছেন এই জায়গাটাতে হয়েছে, বিগত 23 বৎসর হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা এবং এখানে কীর্তন হয়েছে। এই জায়গাতেই প্যান্ডেল তৈরি করা হতো এবং যে কীর্তনের যে স্থানটা তৈরি করা হতো, যে আমরা যেটা স্টেজ বলি কীর্তনে, এই স্টেজটা এই জায়গায় ছিল, এই জায়গায় বানানো হতো। এই জায়গায় একবারে মিডিলে দেখুন, চতুর্দিকে আমরা যারা ভক্তপ্রাণ ভক্তরা যারা আসতেন, ওনারা দর্শকরা তৎসঙ্গে ভক্তরা যারা আসতেন, এরা সবাই এখানে এই যে স্কুলে বারান্দাতে বসতেন, এখানে বসতেন। এই জায়গাটায় পুরো স্টেজ থাকতো, বিরাট আকারে প্যান্ডেল তৈরি করা হতো এই জায়গাটা। কিন্তু এবছরে এখানে আমাদের ভারত সরকারের আয়ত্তে থাকা আমাদের আসামের শিক্ষা বিভাগের নির্দেশানুসারে এখানে একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, যার দরুন এখানে কিন্তু এবছরের যেটা 24তম যেটা
হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান মহাসংকীর্তন হবে, এটা কিন্তু এই জায়গাতে হচ্ছে না। এই জায়গাটা পরিবর্তন করা হয়েছে। তবে কোন কোন জায়গাতে পরিবর্তন করা হয়েছে সেটা আপনাদেরকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, আপনারা দেখছেন, তো আপনারা সঙ্গে থাকবেন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদেরকে এই যে জায়গাটা যে দেখাচ্ছি, এই জায়গাটা বিল্ডিং তৈরি করার জন্য এখানে এই কীর্তনটা হচ্ছে না, এখান থেকে স্থান পরিবর্তন করা হয়েছে। তো কোন জায়গাটায় কীর্তন অনুষ্ঠানটা হবে সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি, আপনারা দেখছেন। তো এই যে আমাদের মনিয়ারখাল গভট একলাস স্কুলের একেবারে সন্নিকটে একটা হসপিটাল রয়েছে, মনিয়ারখাল হসপিটাল রয়েছে। এই যে একটা পাকা কুয়া রয়েছে এখানে, এবং একটা হসপিটাল রয়েছে, এবং এই হসপিটালের একেবারে প্রাঙ্গণেই বলবো, একেবারে সন্নিকটে এই যে এবছর কীর্তনটা হবে। আর এটা যেটা রামমানিকপুর যাওয়ার যে রাস্তাটা, এই রামমানিকপুর যাওয়ার রাস্তার অপোজিটে এই জায়গাটা। এই যে দেখছেন আপনাদেরকে এখনও 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে কীর্তনটা, কিন্তু এখন থেকে প্রস্তুতি পুরা তুঙ্গে, মানে অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যারা যারা কমিটির লোকজনরা রয়েছেন, বা যারা যারা স্থানীয় যারা যারা কীর্তনপ্রেমী যারা যারা ভাই বন্ধুরা রয়েছেন, ওনারা অনেক উৎসাহের সাহায্যে এই যে জায়গাটা মানে তৈরি করছেন কীর্তনের জন্য, এই জায়গাটা তৈরি করছেন। আপনাদের এই দেখুন সন্নিকটে ফ্যাক্টরি, একেবারে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির আশপাশে এই জায়গাটাকে এই বছরের জন্য 24তম মহানাম যজ্ঞানুষ্ঠান যেটা 16 প্রহর হতে চলেছে আমাদের মনিয়ারখালে, এই জায়গাটা। এই যে দেখুন এখানে কাজ খুব জোর কদমে কাজটা চলছে, এবং আগামী 6 ফেব্রুয়ারি শুভা অধিবাস দিয়ে এখান থেকে কীর্তনানুষ্ঠান শুরু হবে। তো প্রিয় দর্শক, এই যে জায়গাটা দেখুন, জায়গাটা খুবই বড় একটা জায়গা। আমরা সবাই মনে মনে খুব চিন্তিত ছিলাম যে এবছর স্কুল যে জায়গাটা আগে কীর্তন হতো, ওই কীর্তনের জায়গাটা এবছর তো ওখানে স্কুল তৈরি হয়ে গেছে, কিন্তু এবছর কোথায় হবে। কিন্তু এখন দেখছি এর থেকে অনেক বড় জায়গা এখানে খুঁজে পাওয়া গেল। তো এই যে দেখুন এখানে, আর এই যে জায়গাটা দেখছেন এখানে, যেখানে এই যে প্রভু মহাপ্রভু ওনাদের মূর্তি এখানে রাখা হবে, ওনাদের প্রতিচিত্র যেগুলো আছে সব এখানে রাখা হবে। এবং এই যে দেখছেন লোকেশন, যেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি প্রিয় দর্শক, এই দেখুন এই জায়গাতেই এই বছর কীর্তনটা আমাদের যেটা 24তম 16 প্রহর মহানাম সংকীর্তন মহানাম যজ্ঞানুষ্ঠান এই জায়গাতে হচ্ছে। এই দেখুন বিরাট একটা জায়গা, আমরা প্রথমে ভাবতেই পেরেছিলাম না যে এতটুকু বড় জায়গা এখানে রয়েছে, কিন্তু এখন দেখে সত্যি মানে আমরা নিজেই অবাক যে এই জায়গাটা আগে যেখানে এই জায়গাটা তৈরি করতে অনেক পরিশ্রম করা হয়েছে। আমাদের এই যে মহানাম সংকীর্তনের যারা যারা কর্মীরা রয়েছেন, যারা যারা এখানে শ্রমদান দিচ্ছেন, ওনাদের প্রত্যেককেই আমি আমার প্রণব দেবরায় ফেসবুক পেজের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা যারা কীর্তন মহানাম সংকীর্তন প্রেমী বা ভক্তরা রয়েছেন, আপনাদের সবাইকে অবগত করার জন্যই আমি এখানে এই যে একটা নতুন কন্টেন্ট হিসাবে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো আপনাদের প্রত্যেককেই আমি আমার প্রণব দেবরায় ফেসবুক পেজের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আগামী 6 ফেব্রুয়ারি থেকে যে এখানে যেটা 24তম 16 প্রহর মহানাম সংকীর্তন হতে চলেছে, আপনারা সবাই আসবেন। এসে এই কীর্তনানুষ্ঠান থেকে আরও সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার পেজের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা সবাই আসুন, এসে এই যে নাম সুধা বিতরণ যে জায়গাটা হচ্ছে, 24তম মহানাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে, আপনারা সবাই আসুন, এসে এই কীর্তনানুষ্ঠানকে আরও সুন্দর করে তোলার জন্য সবাইকে আমি সাদরে আমন্ত্রণ জানাই প্রিয় দর্শক। তো এই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, তো আপনারা জানলেন আগে যে জায়গাতে হতো এখন ওই জায়গাতে নেই। কেন নেই? কারণ ওই জায়গাতে স্কুল তৈরি করা হয়ে গেছে, এখানে একটা নতুন স্কুল তৈরি করা হয়েছে, যার জন্য ওই জায়গাটা মানে এখান থেকে এখন ওই জায়গাটা পাওয়া গেল না। এর জন্য এই যে ফ্যাক্টরি রয়েছে বা আমাদের যে হসপিটাল যেটা রয়েছে, মনিয়ারখাল হসপিটাল যেটা রয়েছে, এই মনিয়ারখাল স্টেটে হসপিটালের একেবারে প্রাঙ্গণেই, একেবারে সন্নিকটেই এই যে এই বছরের যেটা 24তম 16 প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান হতে চলেছে প্রিয় দর্শক। তো আপনারা সবাই আসবেন, আপনারা সবাই আসার জন্য আমি আবার সবাইকে আমন্ত্রণ জানাই। এই জায়গাটা অনেক সুন্দর আমি মনে করি। বিগত 23টা বছর যে জায়গাতে হয়েছে ওই জায়গাটা ছোটো ছিল আমি মনে করি, কিন্তু এখন দেখছি এই জায়গাটা অনেক বড়। এই বছর আরও সুন্দর হবে, আপনারা
তখনই সুন্দর হবে যখনই আপনারা সবাই এই জায়গাতে আসবেন এবং এসে এখানে যে এবছরের 24তম মহানাম, যেটা 16 প্রহর মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান এখানে হতে চলেছে, আপনারা সবাই সামিল হওয়ার জন্য আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। তো আপনারা প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।